হ্যালো আমার রিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। পিছনে দেখো এসেছি আলু চচ্চড়ি বসাতে। তো আলু চচ্চড়ি বসাবো, মুড়ি খাওয়া হবে। আর এইটাকে সবে পড়ে টরে নিয়ে এলাম, টিউশন গেছিলো, নিয়ে এলাম। এসে এইবারে আলু চচ্চড়ি বসাবো, মুড়ি খাওয়া হবে। ওরে বাবারে, মরে যাবো। মুড়ি খাওয়া হবে, বরের জন্য চা করবো। তাহলে তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো। কি বদমাইশ, এরকম করে না। আচ্ছা, কি পড়া হলো? মানে কে কে এসেছিল? দুজনে পড়েছিস? আর কেউ আসেনি? সকালবেলা কেউ উঠতে চায় না। আচ্ছা, আজ কালকে যেহেতু পুরো সারা রাত্রি নয়, যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ অবধি মানে বৃষ্টি হচ্ছে। ও কালকে তো দাঁড়াও, সামনের দিকটা চলো। বাপরে বাপ, চলো আলু চচ্চড়ি বসাই। তো তোমরাও ভিডিওটা গলায় লাগছে তো। যে আমার পুচকে বাচ্চাটাকে আমি এখন একটু একটু করে কাজ শেখাচ্ছি। তো ও এখন ডিমটা গুছিয়ে দিচ্ছে এই বাটির মধ্যে। ওই বাটির মধ্যে রাখা হয়নি, তো ওই টের মধ্যেই রয়েছিল, ওই পাতার মধ্যে। ওকে বললাম একটু গুছিয়ে দিতে, ও সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। আমি এদিকে আনাজ কুটতে বসবো, তার আগে ঘরটা ঝাঁট দেবো। তো ওই জন্যে ওকে বললাম, হ্যাঁ প্রচণ্ড ঘর নোংরা হয়ে আছে। চলো এখানগুলো সব গুছিয়ে নিই, তারপর আসি। যত যাই হয়ে থাক, নিজের হাতে ঘর গুছানোর থেকে শান্তি, পরম শান্তি হয়তো কোথাও নেই, আর কোথাও পাওয়াও যাবে না। তো নিজের সংসারকে একটু একটু করে তিল তিল করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। তো এখান থেকেই আমার কাজের এনার্জি সহকারে সমস্ত কাজ করে থাকি, আর কাজটা ভালোবেসে সমস্ত কাজও করি। তো ভালোও লাগে, আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। তো এরকমভাবেই সর্বসময় আমি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর এই পাখাটা গত বছর নেওয়া হয়েছিল, তো সেই তুলে রেখেছিলাম। তো এখন যেহেতু একটু একটু গরম পড়ছে, তো পাখাটা বার করে দিয়েছি। যে কারেন্ট, আমার ঘরে তো কারেন্ট যাওয়ার কোনো বালাই নেই, কেননা ইনভার্টার আছে, তো কারেন্ট তো যাবে না। তো যদি কোথাও বাইরে যাওয়া যায় তাহলে পাখাটাকে সুন্দরভাবে নিয়ে যাওয়া যেতে পারে। তো সেই জন্যেই পাখাটাকে চার্জ দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি।
আর এখানে আবার বিছনা ঝাড়া হয়ে গেছে, টিভির টেবিল, ড্রেসিং টেবিল সব ঝাড়া পোছা সমস্ত কিছু হয়ে গেছে। তারপর ঘরের মেঝেটাকেও আমি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নেব, নিয়ে তারপর আমি স্নানে যাব। এসে তারপর বাদবাকি রান্নাবান্নার কাজ সারা হবে। আসলে এমনি সকালবেলা থেকে যদি কাজ শুরু করি তাহলে অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কিছু কাজ যদি বেলা থেকে ধরা হয়, কিছু কিছু দিন এমন হয় যে বেলা থেকে কাজ ধরা হয়েছে, কাজ অনেকটাই মানে বেলা করে সমস্ত কাজ ওলট পালট করে হয়ে যায়। তো ওই জন্যে আর এখানে এই যে ঘর মুছে নিচ্ছি, নিয়ে তারপর স্নান থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘরের আমার সমস্ত কাজকর্ম পুরো রেডি হয়ে গেছে। তো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর স্নান করতে যাব। তো ভাবলাম তার আগে বাসি কাজগুলো সেরে নিই। গরম জল বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এই যে গরম জল বসিয়ে দিয়ে গেছি, গরম জলটা হয়ে গেছে, তার বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়েছি। আর আমার ঘরদোর গুছানো পরিপাটি হয়ে গেছে। এরপর এসে রান্নাবান্না করবো, পরিষ্কার ঘরে রান্নাবান্না করবো। এই যে দেখো বিছনাপত্র গুছিয়ে নিয়েছি, আর বালিশটা এইরকমভাবে রেখেছি। তার কারণ কেন বলো তো, বর এসে, ও এখন উপরের ঘরে আছে, তো এসে ও টুক করে ওইখানে হেলান দিয়ে বসতে পারবে। আর এই যে বিছনার মধ্যেই ওষুধ রেখে দিয়েছি। ওর মানে আধা ঘন্টা ছাড়া ছাড়া ওকে ওষুধ খেতে হচ্ছে। আর এইখানে এই যে জামা কাপড়গুলো, এইখানে কিছুটা প্রয়োজনীয় জামা কাপড়গুলো সেগুলো এইখানে রেখেছি। আর এই তো সব ঘরদোর গুছোনো, ড্রেসিং টেবিল গুছোনো, এখানটাও গুছোনো, পুরো সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন। চলো চানটা করে আসি। মানে স্নান সেরে, কালকে যেহেতু শ্যাম্পু করেছি আজকে মাথায় একটু তেল লাগাবো, তারপর স্নান করে নিই। আর গলাটা কেমন যেন ধরা ধরা কেমন একটা করছে জানো, সেই সর্দি হওয়ার আগে যেমন গলাটা হয় না সেরকম হচ্ছে। তো এসে পাতলা, হালকা পাতলা রান্না করবো। তার আগে বলো ফ্রিজ থেকে কিছু আনাজ বার করে রেখে যাই। এটা সেই ডাল এখনও আছে, ভাতে দিয়ে দেব। শাক বার করে একটুখানি শাক একটা কাঁচকলা, এই বেগুনটা দিয়ে দিই, এই বড় রাঙালুটা দিই। কী করবো বলো তো, আজকে শুক্তো করবো, উচ্ছে অল্প পরিমাণেই দিই। আর শিম দেয় কি জানি, শিম দেয় জানি। এই যে সমস্ত আনাজপাতি সব থালা নিয়ে একটা থালা নিয়েছে। শাক এতটা করবো না, একটুখানি শাক রেখে দেব, রেখে যাই। স্নান করে এসে আগে স্নান করে আসি, স্নান করে এসে আনাজ কুটে রান্না করতে যাব। তা এখন আসছি, চলো। এখন যে পরিমাণ গ্যাসের দাম বেড়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের তো অত জায়গাও নেই যে গাছপালা বসাবো। তো সেই ক্ষেত্রে একটা কি ভেবেছি, ননস্টিক তো একটা সবাই ঘরে ঘরে যাবে,
ননস্টিকে এটা দেখবে সিলিভারের করার থেকে না ননস্টিকে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এই জন্য আমি ননস্টিকে রান্না বসিয়েছি, দুখানা ননস্টিক বার করেছি, ওইটাই এখন রান্না বান্না সমস্ত কিছু করবো। আজকে তো নিরামিষ, তো নিরামিষের দিনে আজকে শাক ভাজা করব আর শুক্তো করব। শুক্তোটা যেহেতু তেঁতোটা লাস্টেই দেবো, সেহেতু কোনো মানে অসুবিধে হবে না, সব রকম ভেজে নিয়ে। আর এইখানে এই যে সর্ষে, পাঁচফোড়ন সমস্ত কিছু ভাজা করলাম, কিছু ভাজা করছি। আর এইখানে এই যে ভাতের জল, আনাজগুলো একটু সিদ্ধ করে নেব, যেহেতু হালকা পাতলা করে করব না, সেহেতু এখানে একটু আনাজগুলো সিদ্ধ করে নেব। এটা তো ভাজা হয়ে গেছে, আর এতটা পরিমাণ আমার গ্যাস চলছে কি না চলছে বোঝাই যাচ্ছে। চলো এটা সিদ্ধ হোক, আমি এই মশলাগুলোকে গুঁড়িয়ে নিই। শাকটা আনা হয়েছিল রবিবার দিনকে, সোমবার দিনকে তো শাক রান্না হয়নি, আলু সিদ্ধ ভাত করেছিলাম, বরকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম বলে আলু সিদ্ধ ভাত করে রেখে চলে গিয়েছিলাম, যে মেয়েটা যখন খিদে পাবে তখন খেতে পারবে। তো তাড়াহুড়োর মধ্যেই কেটেছে সোমবারটা, তো ওই জন্য আজকে শাকটা করে নিচ্ছি। আর শাকের মধ্যে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, আর রসুন একটু থেতো করে দিয়েছি। তো খেতে তো একেবারে সুন্দর স্বাদ হয়েছিল। আর এখানে মগ পাইনি, ওই জন্য বালতি করেই তরকারিতে জল ঢেলে দিয়েছি। এই যে মশলাটা যে ভেজে রেখেছিলাম, এটা এই যে দিয়ে দিলাম পুরোটা, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু টেস্ট করে নেবো যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, তাহলেই হয়ে যাবে শুক্তো। কম তেলে কম না ভেজে শুক্তো রেডি। একটু নুন মিষ্টিটা কম হয়েছিল, তো সেটা দিয়ে দিয়েছি। যা পড়ে যাচ্ছে পুরোপুরি রেডি। আরে কম তেলে রান্না, এর থেকে ভালো আর কি হবে বলো, তাই না? চলো খেতে দিয়ে দিই। এখানে তো শুক্তো আছে, আর এখানে আছে বাবা, দাঁড়াও ছাড়াছি করে ধরি, গরম গরম ভাত, আর এখানে আছে নোটে শাক ভাজা, রসুন আর কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে করেছি। তো খেতে দিই বরকে, এখন 1টা বাজে, মেয়েটাকেও খেতে দেব। তো খেয়ে দিয়ে একেবারে পুরো সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে, ঠিক আছে? আজকে অল্প তেলে আর কীরকমই বা কালার আসবে, তাই না? তো সব সিদ্ধ করে নিয়েছি, যেহেতু বেগুন দিয়েছি, অ্যালার্জি তো রয়েছে, তো ওই জন্য বেগুন দিয়েছি যেখানে একেবারে সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি, তাহলে আর মানে অ্যালার্জিটা হবে না, চুলকবে না। তো চলো খেতে দিয়ে দিই, অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে। হ্যাঁ মানে এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, সকলকে জানাই গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন চা করব, তো তার আগে সন্ধে দেওয়া হয়ে গেছে। আসলে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, তার কারণ হলো ভীষণ মাথাটা যন্ত্রণা করছে, মনে হচ্ছে তো যে জ্বর আসবে, গাটা কেমন একটু গরম গরম লাগছে, গাটা ছ্যাঁকছ্যাঁক করে লাগছে, আর গাটা একটু গরম গরম লাগছে, গলাটা একটু ব্যথা ব্যথা লাগছে। তো চা করব, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো আর একটু বাইরে বেরোনোর আছে। বাইরে কেন বেরোবো বলো তো? তো মানে আজকে প্রথমত মঙ্গলবার, মন্দিরে একটু যাব, আর মঙ্গলবার মন্দিরে যাব আর একটু ফুচকা খেয়ে আসবো। ফুচকা দেখি, ফুচকাও খেতে পারি, না হলে কেক আনতে পারি। তো আমাদের ঘরের সামনেই কেকের দোকান, তো ঘরে মানে কেক আনতে পারি। মুখটা এতটা মানে এখন প্রায় সময় মানে একটু মানে হালকা তেলে রান্না বান্না হচ্ছে, যেহেতু বরের শরীর খারাপ, তো ওই জন্যে। তো চলো চা বসাই।
আর এই যে ঠাকুরের বাসনগুলো সব উপুর করে রেখে দিয়েছি। এখানে এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো উপুর করে রেখে দিয়েছি। কালকে নয়, তার আগেই মানে আজকে রাত্রিরে রুটি খাওয়ার আগেই থালা বাসনগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দেব। তো চলো তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটাও শেষ পর্যন্ত দেখতে থাকো। মন্দির থেকে এসে ঝটাপট রান্না বসিয়ে দিয়েছি, জানো তো বন্ধুরা। তো অনেকক্ষণ ধরে ভাবছি যে কী রান্না করব সেই বিকেল থেকে। সকালে রান্না হলে বিকেলের চিন্তা, আর বিকেলে হলে তার পরের দিন কী রান্না হবে সেই চিন্তা। তো তারপর অনেক ভেবে চিন্তে ভাবলাম যে শিম আলু সিদ্ধ করলে কেমন হয়। ওই দিয়ে তো মুড়ি খেতেও ভালো লাগে, ভাতেও ভালো লাগে, তাহলে রুটিতে কেন নয়। তো ওই জন্যে শিম আলু সেদ্ধ করেছি। আর বেগুনটাকে দিইনি, কেন অ্যালার্জি আছে তো তো ওই জন্যে বেগুনটা আর সিদ্ধ করিনি, যেহেতু সকালবেলা বেগুন খাওয়া হয়েছে, শুক্তোর মধ্যে বেগুন দিয়েছি। তো ওই জন্যে আমি আর বেগুনটা দিইনি, শিম আলু কাঁচা লঙ্কা এই দিয়েই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর একটুখানি চিকেন, সেটা রবিবারে আনা হয়েছিল, সেই চিকেন ছিল, মানে সলিড পিসগুলো, সেইগুলোকেই তুলে ছোটো ছোটো করে কুচিয়ে বড়া মতো করে নিচ্ছি। আমার রুটি আর আলু শিম সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপর নিচে যাব, গিয়ে আলু শিম কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে ভালো করে চটকে করে মেখে আর রুটি খাওয়া হবে। রুটি তো গরম গরম হয়ে গেছে, আর এই যে হটপটের মধ্যে রুটিটা রেখে দিয়েছি। তার কারণ কি জানো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ফ্রিজে বডির পিসগুলো, মানে সলিড যে পিসগুলো, সেই পিসগুলো রাখা ছিল। ভাবছি কি করব। এবার বর বলছে যে না, মুখটা এত খারাপ হয়ে গেছে যে এত মুখে একদম অরুচি নেই। তো ওই জন্য পেঁয়াজ আদা রসুন নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়েছি, গোলমরিচটাও বেশি দিয়েছি, দিয়ে একদম ঝাল ঝাল করে অনেকক্ষণ আগে মেখে রেখে দিয়েছি। আর এবারে ভেজে নেব। তো আর সর্দিতে এত কষ্ট হচ্ছে না, তো ভেজে নেব। তা চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, লাভ ইউ, টাটা বন্ধুরা।